আমি কোনো রাজনীতি জানি না, আমি কোনো দল বুঝি না, আমি কোনো মার্কা চিনি না। আমি চিনি ব্যক্তিত্ব। ফেনী এক আসনের অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন সাহেব, যার গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি, যাকে আমি চিনি জানি, যাকে আমি কখনো দেখিনি তিনি দুর্নীতিতে কোনো কিছু করেছেন, যাকে আমি কখনো দেখিনি তিনি অসৎ কোনো কাজ করেছেন, যাকে আমি কখনো দেখিনি মাদক কারবারের সাথে তিনি জড়িত আছেন, যাকে আমি চিনি একজন সৎ মানুষ হিসেবে, যাকে আমি চিনি একজন চমৎকার ব্যক্তিত্ব হিসেবে, যাকে আমি চিনি মানুষের সাথে সদাচরণ করতে। আমি যাকে চিনি না তার ব্যাপারে আমি রায় দিব কিভাবে? ছোটবেলা থেকে যার ব্যক্তিত্ব দেখেছি, ছোটবেলা থেকে যার আচরণ দেখেছি, ছোটবেলা থেকে যার সৌহার্দ্যপূর্ণতা দেখেছি, আমি তাকেই আমার রায় দিব। আমি আমার বাবা থেকে, মা থেকে, দাদা এবং দাদু থেকে শুনেছিলাম যে আমাদের এলাকার নোয়াপুরের কৃতি সন্তান জাফর ইমাম সাহেব, যাকে আমরা দল মত নির্বিশেষে আমরা আমাদের রায় দিয়ে, আমাদের ভোট দিয়ে আমরা নির্বাচিত করেছিলাম এবং তার ফল আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তিনি সংসদে গিয়ে সংসদ সদস্য হলেন এবং পরবর্তীতে একজন মন্ত্রী হয়ে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করেছেন এবং এর সুফলও আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। তাই আসুন আমরা আমাদের আরেকজন উজ্জ্বল নক্ষত্র অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন সাহেবকে দল মত নির্বিশেষে আমরা ভোট দেই এবং জয়যুক্ত করে আমরা তাকে সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের রায়গুলো দিয়ে দিব। অনেকেই বলছেন যে আপনি আপনার ভোটগুলো কেন পচাবেন? প্রিয় ভাইয়েরা এবং প্রিয় বোনেরা, আমার মায়ের বয়সী এবং বাবার বয়সী, আমার চাচা এবং চাচিরা, আপনাদের সকলকে আমি বলছি, এইবারে আপনি যদি ভোট দেন আপনার ভোট কখনোই পচবে না। কারণ এইবার যত পার্সেন্ট ভোট থাকবে এই পার্সেন্ট অনুযায়ী প্রত্যেকটি দল পিআর সিস্টেমে তারা 100 আসনে, উচ্চ আসনে তারা প্রার্থী সেখানে দেওয়ার মাধ্যমে সেখানে সংসদ সদস্য হিসাবে নিযুক্ত করা হবে প্রত্যেক দল থেকে। সুতরাং আপনার ভোট একটি ভোটও পচা যাবে না ইনশাআল্লাহ। আর সবচাইতে বড় বিষয় আমি যেটা বলছিলাম, আমাদের গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন সাহেবকে আমরা জয়যুক্ত করব। তাই আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বদরপুর, নোয়াপুর, করইয়া, কালিকাপুর এবং গোসাইপুর এলাকাবাসীদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা দল মত নির্বিশেষে আমরা অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করি এবং সমস্ত মাদককে আমরা নির্মূল করে ফেলি এবং সমস্ত দুর্নীতিকে আমরা নির্মূল করে ফেলি।